তবে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ পিটার বাটলার অধ্যায়? এমন প্রশ্ন চাইলেই তোলা যায়, কারণ 31 ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ। সেটা নবায়ন না করেই তাকে ছুটি দিচ্ছে বাফুফে। কক্সবাজারে 7 ডিসেম্বর নারী দলের সংবর্ধনার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরার কথা ব্রিটিশ কোচের। বাংলাদেশকে সাফ শিরোপা উপহার দেওয়ার পরও যেন মন ভরাতে পারেননি পিটার বাটলার। গুঞ্জন আছে নারী ফুটবলারদের একটা অংশ তাকে চায় না, কিন্তু কেন চান না সেই বিষয় সামনে আনেননি কেউ। যদিও বাফুফের অনেক কর্মকর্তা পিটারের বিষয়ে ইতিবাচক অবস্থানে, ব্রিটিশ কোচ এটা নিজেও জানেন। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কারণ আমার সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বাফুফের। তবে ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমার বিষয়ে ইতিবাচক। সত্যি বলতে আমারও এখানে কাজ করার আগ্রহ আছে। এখন দেখা যাক কি হয়। আমি আসছে সপ্তাহে ছুটিতে যাব, খুব সম্ভবত সেটা ফুটবলারদের সংবর্ধনার পর। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমি সম্মানিত বোধ করছি। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দায়িত্বে অবহেলা নেই পিটার বাটলারের। অনূর্ধ্ব 20 দল নিয়ে কাজ শুরু করেছেন ইংলিশ কোচ। ঘরের মাঠে এবারও নারীদের জুনিয়র সাফ, এখানেও আছে শিরোপা ধরে রাখার সমীকরণ। চ্যালেঞ্জিং হলেও তা উপভোগ করছেন পিটার বাটলার। কোচিং পেশাটাই এমন, সবসময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সফলতাই এখানে শেষ কথা নয়। আমি ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন করেছি, এটা এখন অতীত। আমি যদি সেটা ধরে বসে থাকি তাহলে ভুল হবে। আমাকে সবসময় সামনের বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, তাই করছি। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব 20 সাফ খেলবে মেয়েরা, ওদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলো। আমি জানি না সে পর্যন্ত থাকবো কিনা, তবে এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। আমার বিশ্বাস ওরা ভালো কিছু করবে। এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন পিটার। মারুফুল হক চলে যাবার পর গেল সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ এখন সত্যি সংশয়ে। ফেডারেশনের একটি সূত্র বলছে নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ন নিয়ে। তবে পিটারকে ধোঁয়াশায় না রেখে 2-1 সপ্তাহের মধ্যেই বৈঠক করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।